গোপাল, নমস্কার। তোমার ভক্তদের সঙ্গে আমি আগে একটু কথা বলতে চাই। আমার অন্যায় হয়ে গেছে, তোমরা ক্ষমা করে দিও। আমি অনেক রাগ করেছি তোমার উপরে, তোমার ভক্তদের উপরে, যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না দেখে। আমার তাহলে আমার ভিডিও দেখো না, তার জন্যে আমি অনেক রাগ করেছি। কিন্তু আমি বুঝতে পেরেছি এটা আমার ভুল। আমি রাগ করলে কি হবে, হয়তো আমার মানে ভিডিও ভালো হয় না তাই, কিন্তু আমার বৌমা এখন একটু ভালো আছে। তাহলে তোমরা সত্যিই মানে তোমরা ডেকেছো, তোমরা ঈশ্বরের কাছে ডেকেছো, তাই আর কি আমার বৌমা এখন একটু ভালো আছে। তাই তোমাদের কাছে আমি ক্ষমা চাই। আর তোমরা তারপরেও বলি, আমার ভিডিও দেখো, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ গোপাল তো, গোপালকে দেখলে তো ভালোই হবে, পুণ্যি হবে। গোপালের নামেই তো আমরা আছি না, আমরা তো গোপালের নামেই আছি। কালকে একাদশী, আমার একাদশী করতে হবে। আমার এক ভক্ত আর কি ফোন করে ভোরবেলায়, আমি ঘুমের থেকে উঠিনি তখন, মানে স্মরণ করিয়ে দিল। সে খুব বড় একটা ভক্ত, কিন্তু তার অনেকটা মানে ভালো দিক আছে, খারাপও দিক আছে। তার বউ, দুটো মেয়ে কারোর সঙ্গেই বোনে না। কেন এটা না, তারা পছন্দ না তার, কিন্তু তাদের বুঝিয়ে বলো যে দেখো, ঠাকুরের নাম করা কোনো খারাপ না। আর গোপালের নাম করা তো খুবই ভালো, পুণ্যেরই। তারা বলে যে তুমি তিলক কেটো না, তুমি তিলক কেটে লোকের সামনে যাও, গেরুয়া পরো, তারপরে মালা জপ করো সবার সামনে, সেগুলো আমাদের মানে পছন্দ না। একটু অল্প বয়স তো বউ মেয়েদের এখনও, তাই আর কি তারা সব বোঝে না যে ওসব ঠাকুরের নাম করলে, তিলক নিলে কি খারাপ। কত ছোট ছোট বাচ্চা মেয়েরাও তিলক তিলক পরে, কিন্তু তারা কেন জানি না বাড়িতে বিরাট অশান্তি। অশান্তি মানে তো সে চরমে অশান্তি। এখন কেউ কারোর সঙ্গে কথা বলে না, সে আলাদা রান্না করে খায়, গোবিন্দভোগ দেয় আর আলাদা খায়। আর ওর মেয়ে আর মা মিলে তারা দুই মেয়ে নিয়ে আলাদা খায়। তা এটা তো কোনো শান্তির জিনিস হলো না। শান্তি কিভাবে হয় সেটাও তো দেখতে হবে না। তা তুমি দেখো কি করে তাদের বুঝিয়ে বলো। তা বুঝিয়ে তো বললে তারা ঠিকই বুঝবে। আর তিলক কাটলে কি হয়, তাহলে তিলক তো মানে আমার ভগবানের পুজো হবে না তিলক না নিলে। তিলক ভগবানকেও তিলকের ফোঁটা দিতে হবে, নিজেও নিতে হবে। তা এতে তারাই বা কেন এরকম মানে অবুঝের মতো বলে করে, তাই তো বুঝতে পারলাম না। কিন্তু কি করব, আমাদের কথা কি শুনবে? তারা বুঝিয়ে বলা হয়েছে অনেক, কিন্তু শোনে না। কারেন্টটা চলে গেল, আবার এসছে। যাই হোক, গোপালের দয়ায় কারেন্ট চলে এসছে। জানে আমি এখন আমার গপুকে খাওয়াবো, অন্ধকারে কি করে খাওয়াবো। কারেন্টটা ঠিক চলে এসছে। আমার গপুর ঘরটা একটু অন্ধকার, ভিতরে লাইট না জ্বালালে হয় না। এবার তারপরে তাদের সংসারে অনেক অনেক অশান্তি, কেউ কারোর সঙ্গে কথা বলে না। সেই বাবা মেয়ে, মেয়েরা একটু দরকারি কথা বলে, আর স্বামী স্ত্রীর ভিতরে তাদের কোনোই নাই। তা রাধাকৃষ্ণ তাদেরও তো মানে কত মধুর মিল ছিল। তারাও তো ভগবান, তারাও তো কত লীলা করেছে। তোরাও সেইটা ভেবে কর, তাতে ডাক, গোপালকে ডাক, কত আনন্দ পাবি দেখবি। কিন্তু বোঝে না। সে কি বলবো, পরিচয় দিতেও এখন কেমন লাগে। মানে আমিও তো ভক্ত গোপালের, কিন্তু সেই আমার ছোট বোন। তাই আমি বোঝালেও বোঝে না, বোঝাতে গেলে উল্টো কথা বলে, সেই জন্যে আমি রাগ করে আর কিছু বলি না। যা তোরা যা করবি কর। আমার আমার গোসাই মানে আমার ঘরের গোসাই আর আমার ঠাকুর ঘরের গোসাই, আমি দুজনকেই সমান দেখি। আর আমার গোসাইও সব সময় হরে কৃষ্ণ করতেই থাকে। হাটে বাজারে সব সময়, পথে ঘাটে, শুতে বসতে সব সময় তার মুখে হরে কৃষ্ণ। এই জন্যে আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে যা হোক আমার গোসাইও, আমার ঘরের গোসাইও আমার গপুকে ভালোবাসে। এই যে চকলেট এনে দিয়েছে আজকে, বলছে আজকে 15ই আগস্ট, তোমার গোপালের জন্য এই যে চকলেট। তাই এই যে চকলেট দিলাম, দুধ দই সব কিছুই দিয়েছি। আর
ভোগ দিয়ে আমি তারপরে বেরিয়ে নিজেও সেবা করলাম। আর বারবার কারেন্টটা চলে যাচ্ছে, আবার এসছে, ওই একটু একটু করে কারেন্টটাও খেলা করছে গপুর সঙ্গে। ওই যে আরও পতাকা এনে দিয়েছে, যে তোমার গপুর আজকে পতাকা, ওই যে পতাকা দেখো। আর ওইটা আমি হাতে বানিয়েছি একটা ছোট্ট ঘটে। গপু খুব আনন্দ পেয়েছে, একটা গপুর ভিডিও বানিয়েছি, খুব ভালো হয়েছে কিনা জানি না, তবে বানিয়েছি। আর এই যে পতাকাটা পিছনে লাগিয়ে দিয়েছি, গপু কাছে থাকুক আজকের দিন তো। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আর তুমি, আমি বলছি, ওই যে আমার বোনের বর, ওদের মিলমিলাপ করিয়ে দিও। যা হোক, ওরা অবুঝ, বোঝে না, তাই দুজনে দুই রকমের, তারা দুই লাইনের ভক্ত, তাই ওদের এক লাইনে এনে দিও তুমি, যাতে তাদের ভিতরে শান্তি থাকে আর তারা সুখে সংসারে বাস করে এবং তোমার সেবা করে। সেটাই আমার কামনা। আমি কামনা করি যে ওরা ভালো থাকুক আর তোমার সেবা করুক, আমার বোনও তোমার সেবা করুক। আর ও তো করে মানে ও অনেক অনেক করে, 24 ঘন্টা গোপাল সেবা নিয়েই পড়ে থাকে। তা রোজ কি ভোগ দেয় সেটা আমার কাছে পাঠিয়ে দেয়, আবার কবে একাদশী সেটাও আমাকে জানিয়ে দেয়। আর আমি বলি যে আমি নিজে কথা বলি না, কারণ বোন যখন খুশি না, আমিও গোপাল পুজো করি, সেজন্যে আমার উপরও খুশি না, তো কী করব, ও অবুঝ, বোঝে না, সেজন্যে আমি কি করব, ও নিজের থেকে যেদিন বোঝে সেদিন বুঝবে, আমার কিছু করার নেই। হরে কৃষ্ণ, ক্ষমা করে দিও ওদের। হরে কৃষ্ণ, নমস্কার, তোমার ভক্তদের নমস্কার।